কোম্পানি থেকে লোক আসবে আর একটা এস্টিমেট দিবে, তারপরে সেই অনুযায়ী কাজ শুরু করে দিবে। পরিমাণ মতো মিল্ক দিয়ে দিচ্ছি। বানাতে অনেক ইজি আর সময়ও কম লাগে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালটা খুবই সুন্দর, ব্রাইট অ্যান্ড সানি। আমার গার্ডেনটা একটু একটু দেখা যাচ্ছে, একটু একটু করে বেবির মতো বড় হচ্ছে। আর এই যে এখানে দেখেন কত জিনিস আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে চালের পানি, ডালের পানি, তারপরে পেঁয়াজের খোসা, লেবুর খোসা, কলার খোসা, তারপরে আরও অনেক কিছু আছে। এগুলা ভর্তি জিনিস। তো আমি যেদিন গার্ডেনে যাব এই জিনিসগুলা গাছের গোড়ায় গোড়ায় দিব। তো গতকালকে আমার যাওয়া হয় নাই গার্ডেনে, কারণ সারাদিন বৃষ্টি ছিল, পানিও দিতে হয় নাই। তো এই যে দেখেন এখনও টাইলসগুলা ভিজা, তার মানে রাত্রে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে ভালোই হয়েছে, আমার কষ্ট কমে গেছে, পানি দিতে হয় নাই। তো আজকে বিকালে যাব শুধুমাত্র গাছগুলাকে দেখার জন্য কেমন অবস্থা। তো আমি এখন রেডি হয়েছি, কাজে যাব। ওয়াও, অনেক সুন্দর বাট ঠান্ডা। সানি কিন্তু ঠান্ডা 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 বাতাস। তো কাজ শেষ করে বাসায় যাচ্ছি। ওয়েদারটা নাইস, বেশি ঠান্ডা না আবার বেশি গরমও না। আজকে কিন্তু সবাই জ্যাকেট পরে হাঁটতেছে, একটু কুল কুল ওয়েদার। তো যাই হোক, বাসায় যাচ্ছি, বাট বাসায় একটা কাজ হচ্ছে, ইলেকট্রিশিয়ানরা কাজ করতেছে, হিটিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তো ওরা কাজ করতেছে সকাল থেকে, এখনও শেষ হয় নাই, আরও 1-1.5 ঘন্টা লাগবে। তো আমি বাসায় যাচ্ছি। স্কাইটা অনেক সুন্দর, নাইস। তো আমি এখন একটু বেসমেন্টে যাচ্ছি, একটা জিনিস দেখতে হবে, আমি নিজেও জানি না কি করতেছে। হাজব্যান্ড বলল আমাদের এই যে হিটিং সিস্টেমের যে এই জিনিসটা বসানো আছে বেসমেন্টে, এটা রিপ্লেস করতে হবে, পুরা সিস্টেমটা রিপ্লেস করতে হবে। এটা অলরেডি 15 ইয়ার্স হয়ে গেছে। এই সামারে ঠিক আছে, কারণ সামারে তো আর হিটিং ইউজ করতে হয় না, কিন্তু সামারের পরেই তো সুন উইন্টার আসবে। তো উইন্টারে নাকি হিটিং ঠিক মতো কাজ করবে না। তো উইন্টারে যদি হিটিং ঠিক মতো কাজ না করে তাহলে অসুবিধা, থাকতে পারবো না ঠান্ডাতে। তখন কোম্পানি কল করলে ওরা এসে এটাকে ঠিক করতেও তো 2-3 দিন লাগবে। তো উইন্টারে এইভাবে করা যাবে না, সেই জন্য আমরা এখনই সামারে করে ফেলছি। কোম্পানি থেকে লোক আসবে, এসে ওরা দেখবে আর একটা এস্টিমেট দিবে, তারপরে সেই অনুযায়ী কাজ শুরু করে দিবে। মানে ফুল এই সিস্টেমটা চেঞ্জ করে নতুন একটা বসাবে, সেম স্টাইল সেম জিনিসটাই নতুন বসাবে। মানে এটা এখন ওল্ড হয়ে গেছে, 15 ইয়ার্স, 15 অথবা 16, সামথিং লাইক দ্যাট। আর ফুল সিস্টেমটা চেঞ্জ করে নতুন লাগানোটা খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার, কারণ কয়েক হাজার ডলার লাগবে। কিছুই করার নাই, এটা একটা বাড়ির অংশ, রিপ্লেস করতেই হবে। আর যেহেতু আমরা ঠান্ডার দেশে থাকি, ঠান্ডার দেশে অনেক কিছুই ম্যানেজ করতে হয়। তো প্রতি বছর সার্ভিসিংয়ের লোক আসে হিটিং সিস্টেম আর এয়ার কন্ডিশনিং সিস্টেম চেক করার জন্য। ওরা বলে গেছে যে এটা রিপ্লেস করতে হবে সুন, তা না হলে উইন্টারে প্রবলেম হবে। তো কি আর করা, এখন কয়েক হাজার ডলার খরচ করে এটা চেঞ্জ করতে হবে, নতুন লাগাতে হবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ঘরের অবস্থা ম্যাস দেখেন, শু শেলস এদিকে চলে আসছে বেসমেন্টের থেকে, কারণ বেসমেন্টে কাজ করতেছে। আর এখানে দেখেন রেড কার্পেট বিছানো আছে আমার জন্য, কারণ ইলেকট্রিশিয়ানরা কাজ করতেছে, সেই জন্য ফ্লোরটা যেন নষ্ট না হয়, এই কাপড় বিছিয়ে তারপরে ওরা কাজ করতেছে অল দ্য ওয়ে। দেখবেন ঘরে কোনো কাজ ধরলে পুরা ঘরটাই ম্যাস হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে থাকে।
তো আমার আজকে তাই হয়েছে। গতকাল রাত্রে আমি সব ক্লিন করছিলাম, কোনো কিছুই থাকলো না, আবার নতুন করে ক্লিন করতে হবে। ওরা কাজ শেষ করে যখন চলে যাবে তখন আবার সব কিছু ক্লিন করতে হবে, কিছুই করার নাই। এত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি নিজের ওয়েটটা কন্ট্রোলে রাখতে। এখন কাজের থেকে বাসায় আসছি দুপুর, কিন্তু ভাত খাবো না, সেজন্য আমি ডিসাইড করছি ওটস খাবো। তো এখানে কিছু ওটস গরম করে নিচ্ছি, বয়েল করে ঠিক করে নিচ্ছি। ওটসটা একটু বেশি করে বানাবো। আর এই ওটসে আমি পরিমাণ মতো মিল্ক অ্যাড করব। তো আমি মিল্ক এখন অ্যাড করব না, সব শেষে অ্যাড করব, আগে ওটসটা রেডি হোক। ওটসটাকে আমাকে ভালো মতো 2 মিনিট বয়েল করে নিতে হবে। ওটস আমি আগে খেতাম না, আজকে নিয়ে 2 বার খাওয়া হবে, ভালোই লাগছে, সামথিং ডিফারেন্ট। তো ইনশাল্লাহ এটাই হবে আমার লাঞ্চ। ভাত খাবো না, সবসময় ভাত খাওয়া ঠিক না। তো এটা একটু বয়েল করে নিই ভালো মতো, তারপরে আমি মিল্ক অ্যাড করব। আর ওটসে আমি সবশেষে ব্যানানা অ্যাড করব, তারপরে খাবো। তো এখন আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন এটাকে ভালো করে বয়েল করে নিতে হবে, তারপরে রেডি হয়ে যাবে। বানাতে অনেক ইজি আর সময়ও কম লাগে। ওকে, এটা হতে থাকুক, তারপর আমি বাটিতে নিব আর সাথে ব্যানানা অ্যাড করব। তো এই যে দেখেন আমার ওটস রেডি, সাথে অর্গানিক ব্যানানা অ্যাড করেছি একটা। তো একটা ব্যানানাই যথেষ্ট, যদি আমি ফুল হয়ে যাই আর লাগবে না, আর যদি ফুল না হয় আরেকটা ব্যানানা অ্যাড করব। তো খেয়ে দেখি কেমন হয়েছে। মজা, এটা হেলদি আর অনেকক্ষণ পেট ভরা থাকবে, ক্ষুধা লাগবে না, সো পারফেক্ট। তো ঠিক আছে, আমি আমার লাঞ্চটা করি। তো আমি এখনও ওয়েট করতেছি ওদের কাজ শেষ হওয়া পর্যন্ত, কারণ ফুল হাউসটা ক্লিন করতে হবে, খুবই ম্যাস। ওরা যেহেতু বেসমেন্টে কাজ করতেছে, আমি আর ওইখানে গেলাম না। তো এই যে আমি এখন উপরে চলে যাচ্ছি, নিচে যেহেতু কাজ শেষ হয় নাই, থেকে লাভ নাই, এখন একটু রেস্ট করব, তারপর ওরা চলে যাওয়ার পর নিচে যেয়ে ফুল হাউসটা ক্লিন করব। তো কাজ শেষ হয় নাই দেখে আমি উপরে চলে গেছিলাম যে একটু রেস্ট করি, নিচে এসে পরে ক্লিন করব। তারপর কাজ শেষ করে ওরা চলে গেছে, আর ঘরটাও ক্লিন করে ফেলছে হাজব্যান্ড, এই জন্য আমাকে আর এখন করতে হবে না। বাট পরে একটু ভ্যাকিউম করতে হবে আর মপ করে দিব, এটা আর এখন করলাম না, আস্তে ধীরে করা যাবে। অনেকক্ষণ ঘুমাইছি বুঝছেন, মানে এত বেশি টায়ার্ড ছিলাম, ঘুমটা অনেক ডিপ হয়েছে। তো যাই হোক, এখন আমি একটু ফ্রুটস খাবো, তরমুজ নিয়ে বসছি খাওয়ার জন্য, কারণ বডিটা তাহলে কুল ডাউন হবে। আর এদিকে ওয়েদারটা আজকে এরকম, ঠান্ডাও না গরমও না, নাতিশীতোষ্ণ। তরমুজটা খাওয়ার পর একটু ব্যাকইয়ার্ডে যাব দেখার জন্য গাছগুলোর কন্ডিশন। তো এই যে আমি একটু ব্যাকইয়ার্ডে নামলাম, অনেক দিন পর, বৃষ্টির জন্য বের হই নাই 2-3 দিন। তো এই যে দেখেন এখানে চালের পানি ডালের পানি একসাথে মিক্স করা একটা বলের মধ্যে, তারপরে এখানে আছে কি বলে এগুলোকে, চা পাতা, তারপরে পেঁয়াজের খোসা, আলুর খোসা, ডিমের খোসা, কলার খোসা, আরও অনেক কিছু, মানে একসাথে বলতে গেলে ভুলে যাই।
তো যাই হোক, এগুলা আমি আস্তে আস্তে সবগুলা গাছের গোড়ায় গোড়ায় দিব। 1 সেকেন্ডের মধ্যে রোদ উঠছে, ভালোই হয়েছে। তো আমি এখন গাছগুলাকে একটু দেখবো আর টেক কেয়ার করব। বাতাসটা ভাল লাগতেছে। যেহেতু আমি এখন গাছের টেক কেয়ার করব, ভিডিও করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।